হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের রেলের জন্য ইম্পর্টেন্ট যে সায়েন্স সেটা আমি তোমাদেরকে পড়াবো। দেখো, আমরা শুরু করছি প্রথমে আমাদের ফিজিক্স থেকে। ওকে, ফিজিক্সের প্রথম চ্যাপ্টার দেখো আমরা পড়াবো তোমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি, ইউনিট অ্যান্ড মেজারমেন্টের কিন্তু চ্যাপ্টার নাম। ওকে, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট তোমাদের আমি পড়াবো। দেখো, প্রথম জিনিসটা বুঝতে হবে যে ফিজিক্সে আছে আমাদের প্রথমে ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, ফিজিক্যাল কোয়ান্টিটি ফিজিক্যাল কোয়ান্টিটি মানে হচ্ছে যেগুলো আমরা মেজার করতে পারি। আমাদের বাংলায় যেটাকে বলা আমাদের ভৌত রাশি। ওকে, বাংলায় আমরা একে বলি ভৌত রাশি, অর্থাৎ যেটাকে আমরা মেজার করতে পারি সেটাকে বলা ফিজিক্যাল কোয়ান্টিটি। মানে আমি দেখো ইংলিশে লিখে দিচ্ছি এটাকে। তোমাদের যে আপকামিং রেলের যে এক্সাম আছে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট বা তোমার গ্রুপ ডি বলো বা টেকনিশিয়ান বলো, সেগুলো তোমাদের ইম্পর্টেন্ট। দেখো, ফিজিক্যাল কোয়ান্টিটি মানে হচ্ছে আমাদের মানে হুইচ ক্যান বি মেজার্ড, মানে যেটাকে আমরা মেজার করতে পারি। হুইচ ক্যান বি মেজার্ড, যেটাকে আমরা মেজার করতে পারি, মানে যেটাকে আমরা পরিমাপ করতে পারি, সেটাকে বলে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি। বোঝা গেল? তাহলে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি বলছে যেটাকে আমরা মেজার করতে পারি, সেটাকে বলা হচ্ছে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে দুটো আমাদের ভাগ আছে ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, একটা বলা আমাদের স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি স্কেলার কোয়ান্টিটি স্কেলার কোয়ান্টিটি বা যেটাকে আমরা বলি স্কেলার রাশি। বোঝা গেল? যেটাকে আমরা বলি স্কেলার রাশি। ওকে, স্কেলার রাশি মানে হচ্ছে যে রাশির আমাদের নির্দিষ্ট একটা মান আছে কিন্তু কোনো ডিরেকশান বা কোনো দিক নেই, তাকে বলে আমাদের স্কেলার কোয়ান্টিটি। মানে বলতে পারি যে আমার এক্ষেত্রে আমাদের কোনো ডিরেকশান নেই, স্কেলার কোয়ান্টিটি কোনো ডিরেকশান নেই, মানে এর কোনো দিক নেই কিন্তু মান আছে, সেটাকে বলা হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটি। মানে যার মান আছে কিন্তু কোনো দিক নেই, এটাকে বলতে দিক নেই, যার কোনো দিক নেই কিন্তু মান আছে, সেটাকে বলে আমরা বলি স্কেলার কোয়ান্টিটি। বোঝা গেল? যে স্কেলার কোয়ান্টিটি আমরা সেটাকে বলবো যেটা মান আছে কিন্তু কোনো দিক নেই, সেটাকে বলা হয় স্কেলার কোয়ান্টিটি। বোঝা গেল? স্কেলার কোয়ান্টিটি বলতে পারি, তখন আমি এক্সাম্পল যে দিই আমরা এক্সাম্পলে বলতে পারি যে কোনো কিছু এরিয়া, কিছু এরিয়া বলতে আমরা লেন্থ ইন্টু ব্রেথকে বোঝাই, কিন্তু কোনো দিকে এরিয়া সেরকম কোনো বলি না। ভলিউম বা যেটা আমরা বাংলায় আয়তন বলি, যেমন হাইট। ধর বললেন তোমার হাইট 6 ফুট, তো 6 ফুট হাইট বলতে আমরা তোমার সিম্পল হাইটকে বোঝাচ্ছি। এক্ষেত্রে তোমার কোনো পূর্ব দিকে 6 ফুট বা পশ্চিম দিকে 6 ফুট সেটা আমরা বোঝাচ্ছি না। সে কারণে এটা আমরা হাইট হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটি। বোঝা গেল? লেন্থ, টেম্পারেচার, আজ টেম্পারেচার 36 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এক্ষেত্রে আমরা 36 ডিগ্রি কোনো নির্দিষ্ট দিকে বলছি না, তা যার কোনো নির্দিষ্ট মান আছে কিন্তু কোনো দিক নেই, সেটাকে বলা হয় আমাদের স্কেলার কোয়ান্টিটি। বোঝা গেল? আরেকটা হচ্ছে আমাদের ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশি তার মানে কি, যার আমাদের দিক আছে, মান ও দিক দুটোই আছে, তাকে বলে আমরা বলি ভেক্টর রাশি। বোঝা গেল? দুটোই আছে তাকে আমরা বলি ভেক্টর রাশি। যার মান ও দিক দুই আছে তাকে আমরা বলি ভেক্টর রাশি। যেমন আমি বলতে পারি, এক্সাম্পল আমি দিতে পারি, দেখো বল, বল একটা ভেক্টর রাশি। বল কোন দিকে ক্রিয়া করছে, কত নিউটন ক্রিয়া করছে, সেটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। মানে বল মানে কোন দিকে ক্রিয়া করছে, সরণ, সরণ আমাদের কোন দিকে আমাদের সরণটা হচ্ছে, সেখানে সরণ হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি। বোঝা গেল? তারপরে যেমন বলতে পারি আমি, ধরো ভেলোসিটি বা বেগ, এগুলো সবই হচ্ছে আমাদের ভেক্টর রাশি। বোঝা গেল? এগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশি, মানে যার মান ও দিক দুই আছে তাকে আমরা বলি ভেক্টর রাশি। যেমন বল, সরণ, বেগ এগুলো সবই হচ্ছে আমাদের ভেক্টর রাশি। বোঝা গেল? এবার দেখো, আমাদের টোটাল আমাদের ফিক্স আমরা যদি ধরি, আমরা টোটাল 7টা আমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে। বোঝা গেল? আমাদের টোটাল 7টা আমাদের প্রাকৃতিক রাশি আছে। টোটাল 7টি প্রাকৃতিক রাশি আছে। টোটাল 7টি প্রাকৃতিক রাশি আছে। প্রাকৃতিক রাশি আছে আমাদের, প্রাকৃতিক রাশি আছে ভৌত বিজ্ঞানে আমাদের টোটাল 7টি প্রাকৃতিক রাশি আছে। বোঝা গেল? টোটাল 7টি আমাদের প্রাকৃতিক রাশি আছে আমাদের ভৌত বিজ্ঞান। টোটাল আমাদের 7টি প্রাকৃতিক রাশি আছে। এবার 7টি প্রাকৃতিক রাশি কী কী দেখো, 1 নম্বর হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের ভর। এগুলো সব হচ্ছে আমাদের প্রাকৃতিক রাশি। ওকে, 1 নম্বর দৈর্ঘ্য, 2 নম্বর হচ্ছে ভর।
3 নম্বর হচ্ছে এগুলো তোমরা মনে রাখবে যে আমাদের কতগুলি আছে, এগুলো পরীক্ষা আসে যে কতগুলি আমাদের প্রাকৃতিক রাশি আছে। টোটাল আমাদের 7টি প্রাকৃতিক রাশি আছে। দৈর্ঘ্য, ভর, সময়। 4 নম্বর হচ্ছে আমাদের তাপমাত্রা। 5 নম্বর যে আমরা বলি তড়িৎ প্রবাহ। 6 নম্বর হচ্ছে দীপন প্রাবল্য। আর 7 নম্বর হচ্ছে আমাদের পদার্থের পরিমাণ। এই 7টি আমাদের টোটাল প্রাকৃতিক রাশি আছে। তাই তোমাদের এবছর 2025 সালে এএলপিতে তোমাদের এসেছিলো যে অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পরীক্ষায় আমাদের টোটাল কতগুলি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে। এই তোমাদের ছিল যথাসম্ভব অপশানে 4, 5, 6, 7, তোমাদের এখানে 7টি হবে। বোঝা গেল? টোটাল আমাদের 7টি আমাদের প্রাকৃতিক রাশি আছে। বোঝা গেল? এগুলো বলে আমাদের প্রাকৃতিক রাশি মানে মূল একক বা লব্ধ একক। মূল একক মানে এগুলো কারোতে ডিরাইভ নয়। বোঝা গেল? টোটাল আমাদের 7টি আমাদের রাশি আছে। বোঝা গেল? তো টোটাল আমাদের 7টি আমাদের মূল একক আছে বা লব্ধ একক আছে। বোঝা গেল? এবার আজকে আমি তোমাদের এই অবধি রাখলাম। পরের দিন তোমাদের পরবর্তী আবার নতুন পড়াবো। ওকে, আজ প্রথম দিন বলে বেশি কিছু করালাম না। ওকে, ধন্যবাদ। তোমার যদি পড়াটা ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যে পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।